দুইটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেবে। খুব দিলের কান্দি কথাগুলো শোনেন। এক নাম্বার গুনার শাস্তি হলো দুনিয়াতে যেই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দেবে, এক নাম্বার গুনার শাস্তি যারা নাকি দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে। দেখবেন অনেক মানুষ বলে, আজ থেকে তুই আমার ভাই না, আজ থেকে তুই আমার চাচা না, চাচি না, খালা না, আজ থেকে তুই আমার বোন না, তোর সাথে সম্পর্ক আজ থেকে শেষ। এরা আল্লাহর বান্দা আছে না নাই? আল্লাহ পাক বললেন দুইটা শাস্তি বিশ্বনবী বলেছেন, দুইটা গুনার শাস্তি আল্লাহ দুনিয়ায় দিয়ে দেয় যারা নাকি দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলে। আর একটা গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয় যদি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেয়। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউনকে আল্লাহ পাক যারা জুলুম করে মানুষের উপরে তাদের হায়াতকে লম্বা করে দেয় কে? জোরে বলেন কে? ফিরাউনের 600 বছর আল্লাহ হায়াত দিয়েছিল। জোরে বলেন কয়শো বছর? 600 বছর আল্লাহ হায়াত দিয়েছিল। 600 বছর হায়াত পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন এই স্বৈরাচার ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন 600 বছর বেঁচে ছিল। তার ভিতরে তার একদিনের জন্য সর্দি জ্বর হয়নি, একদিনের জন্য মাথা ধরেনি, একদিনের জন্য ঠান্ডা জ্বর হয়নি। এই ব্যবস্থা করেছিলেন কে? 600 বছর বেঁচে থাকার পরে দেখেন ক্ষমতা মানুষকে কোন জায়গায় নিয়ে যায়। শেষ পর্যন্ত ফিরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করলো, বলল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। ক্ষমতা মানুষকে কোন জায়গায় নিয়ে যায়, শেষ পর্যন্ত নিজেকে আল্লাহ বলে দাবি করলো। এরকম লেডি ফিরাউনও চেষ্টা শুরু করেছিল। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই 600 বছর রাজত্বগিরি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে পেয়ে গেল, লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলো, আল্লাহ রাস্তা বানিয়ে দিল 12টা। জোরে বলেন কয়টা? 12টা রাস্তা পার হয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপারে গিয়ে দেখে পানিগুলো 12টি রাস্তা, পানিগুলো বরফের মতো জাম হয়ে রাস্তা হয়ে দাঁড়ায় রয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, আল্লাহ এই যদি অবস্থা হয় তাহলে তো এখনই ফিরাউনও এই রাস্তা দিয়ে চলে আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মন খারাপ করে তার লাঠিটা দিয়ে শুধু গুইতু মারে পানিতে, পানি এক হয়ে যা, পানি এক হয়ে যা, পানি এক হয়ে যা। আল্লাহ বলল, মুসা তুমি পানিতে গুতাগুতি করো না, আমি এই ব্যবস্থা করে রেখেছি, ফিরাউন নামুক, তারপরে আমি দেখছি। ফিরাউন এসে তার সঙ্গীদেরকে সাথে করে সমুদ্রের কিনারে এসে দেখি 12টি রাস্তা। বলেন রাস্তাকে ফিরাউনের বাপ তৈরি করেছে? ধরে বলেন। ফিরাউন রাস্তা দেখে তার জনগণকে বোঝায়, জনগণ শোন, দেখেছিস আলাইসালি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহার তাজরি মিন তাহতি, এই দেখেছিস পানি আমার কথা শুনে দেখ, আমি 12টি রাস্তা তৈরি করেছি। আমি যদি বলি পানি আয় চলে আসবে, আমি যদি বলি যা চলে যাবে। বলেন একে মনুষ্যের যা, ধরে বলেন ওকে মনুষ্যের যা। বললো তোরা আমার সাথে আয়, আমি দেখছি পানি আমাদের কিছুই করতে পারবে না, পানি আমার গোলাম, আমার কথা পানি শোনে। তখন তিনি পানির ভিতরে যখন নেমে পড়লেন, মাঝখানে যখন গেলেন, তখন পানি যখন আল্লাহ পাকের আদেশে এক হয়ে গেল, তখন তিনি বললেন আমি ঈমান আনলাম, বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, বনি ইসরাঈলরা যেভাবে ঈমান এনেছিল আমি ঈমান আনলাম। তখন জিবরাইল আমিন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলছে, তখন যখন ও কালেমা পড়ছিল আর যখন মাপ চাচ্ছিল, আমি তখন ওর মুখের ভিতরে এইটুকু কাদা ঢুকিয়ে দিলাম ফিরাউনের ভিতরে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল তাফসীরের ভিতরে এসেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল কেন জিবরাইল তুমি তার মুখে কাদা ঢুকিয়ে দিলে কেন? বলছে কাদা ঢুকিয়ে দিলাম এই কারণে, কারণ আমি তো আমার আল্লাহর পাশে থাকি, আমার আল্লাহকে তো আমি চিনি। ও যেভাবে কালেমা পাঠ করছিল আমি চিন্তা করলাম আল্লাহ মনে হয় ফিরাউনকেও মাফ করে দিতে পারে। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তার মুখের ভিতরে কাদা ঢুকিয়ে দিলাম, ও যেন তওবা তেলাওয়াত করতে না পারে। আল্লাহ ফিরাউনের বিচার করেছে না করে নাই? ধরে বলতে হবে করেছে না করে নাই?
সবচাইতে জুলুম হচ্ছে, জুলুম তিন প্রকার। সবচাইতে বড় জুলুম হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। সবচাইতে আল্লাহর সঙ্গে শিরক করা হচ্ছে বড় জুলুম। আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। জোরে বলেন যাবে না। এখন শিরক কি আছে না নাই? এখন মাজারে শিরক, বাজারে শিরক, ঘাটে শিরক, মাজারে গিয়ে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে, এরকম আছে না নাই? এরকম ভণ্ড পীর আছে না নাই? জোরে বলেন আছে। কিরমান কাতিবিন